যে কোনো উপহারই মানুষের মনটাকে অনেক বেশি আনন্দে ভরিয়ে দেয়। আর সেটা যদি হয় একজন মেয়ের জীবনে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য একটি মাধ্যম, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি খুশিময় ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। সকাল সকাল একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি, শাড়ি চুড়ি পরে রেডি হয়েছি আজকে। আর রওনা দিয়েছি আমার সেই স্বপ্নটার পথে, যে স্বপ্নটা দেখার মাধ্যমে হয়তো আল্লাহ চাইলে আমি একদিন স্বাবলম্বী হতে পারবো বা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো। আর আমার মতো এখানে আরও উপস্থিত আছেন ৮০ জন মেয়ে, যারা কিনা আমার মতো একই স্বপ্ন ধারণ করে আজ এখানে হাজির হয়েছেন। তারাও চায় নিজেরা জীবনে স্বাবলম্বী হতে, নিজের পায়ে নিজে দাঁড়াতে। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমি একটা ফ্রিল্যান্সিংয়ের কোর্স করছি। আমি গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আছি। আমাদের এই কোর্সটা করানো হচ্ছে মূলত আইসিটি মন্ত্রণালয় থেকে। আর আইসিটি মন্ত্রণালয় থেকে আমাদের জন্য একটা বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে, আর সেটারই আজকে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। যে কোনো উপহার দেওয়ার জন্য তো আসলে আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়, তো সেই অনুষ্ঠানটা আজকে সম্পন্ন হচ্ছে আল্লাহ চাইলে। আমাদের জন্য যে বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে সেটা তো ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন। আমাদের জন্য আসলে ল্যাপটপের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা আমাদের নিজেদের ল্যাপটপ দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে জীবনে স্বাবলম্বী হতে পারি। আসলে আমরা যারা এখানে কোর্স করি মূলত আইসিটি মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশে মেয়েদের জন্য হার পাওয়ার প্রজেক্টের মাধ্যমে এই ফ্রিল্যান্সিংয়ের কোর্সটা করানো হচ্ছে। তো আসলে সবাই তো ল্যাপটপ কেনার মতো সামর্থ্য রাখে না, বা আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির আছি তারা তো চাইলেই বড় বাজেটের একটা ল্যাপটপ হুট করে কিনে ফেলতে পারি না। যখন এই বিষয়টা উপলব্ধি করেছে আইসিটি মন্ত্রণালয়ের বড় পর্যায় থেকে, তখন আসলে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের মেয়েদের জন্য তারা একটা করে ল্যাপটপ রাখবেন, যারা কিনা বাসায় বসে ল্যাপটপের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। তো আলহামদুলিল্লাহ অনেক দিন অপেক্ষা করেছি, আর অপেক্ষা শেষ করে আজকে ল্যাপটপও পেয়ে গিয়েছি। কোর্সের শুরু থেকে আমরা মূলত জানতাম ল্যাপটপ প্রদান করা হবে, আর এতদিন ধরে শুনে আসছি আমাদের অলরেডি ২ মাসের বেশি কোর্স করানো হয়ে গিয়েছে। যেহেতু গ্রাফিক্স ডিজাইনের কাজ করছি, অনেক ভারী ভারী সফটওয়্যার দিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা যেখানে কোর্সটা করি ওখানকার ল্যাপটপগুলো বেশ দুর্বল হয়ে পড়েছে। আর যেহেতু একই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা অনেকেই একই সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করি বা কাজ করি, দেখা যায় ঠিকমতো কাজ করতে পারি না, খুব ধীরগতি সম্পন্ন হয়ে গিয়েছে ল্যাপটপগুলো। এজন্যই আর কি খুব দ্রুতই আমাদের ল্যাপটপ বিতরণ করা সম্পন্ন করলো, যাতে আমরা একদম স্মুথলি আমাদের কাজটা শিখতে পারি এবং ফিডব্যাক দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ল্যাপটপ নিয়ে অলরেডি বাসায় চলে এসেছি, আর এই যে আবার আনবক্সিং করাও শুরু করে দিয়েছি। খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের মাধ্যমে ল্যাপটপটা বিতরণ করা হয়েছে। বাইরে বড় একটা বক্স ছিল, বক্সের মধ্যে এরকম একটা ল্যাপটপের ব্যাগ দেওয়া ছিল, এবং ব্যাগের মধ্যে মাউস, কিবোর্ড, চার্জার, যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে। আর ব্যাগটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি যখন ল্যাপটপটা আনবক্সিং করছিলাম, আমার থেকে আমার ছেলে মেয়ে কিন্তু বেশি এক্সাইটেড। ওরা তো আশেপাশে একদম আমার সাথে লিফটে আছে, দেখতেই পাচ্ছেন কখন আমি ল্যাপটপটা ওপেন করব সেই অপেক্ষায় আছে। তো আজকে কি যে একটা খুশি লাগছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর এই যে জীবনে এত বড় একটা অর্জন করতে পারলাম, এটার পেছনে যার অবদান সব থেকে বেশি তার কথা না বললেই না, আমার শাশুড়ি আম্মা। ওনার জন্যই আসলে আমি আজকে এই যে সুন্দর একটা কাজ শিখতে পারছি বা এত সুন্দর একটা উপহার পেলাম, তার মাধ্যমে সম্ভব হয়েছে। আর এত লম্বা সময়ের একটা কোর্স, প্রতিদিন ৩.৫ ঘন্টার মতো আমাকে ক্লাসে থাকা লাগে। আর
আর এই যে সময়টুকু আমার আম্মু আমার বাচ্চাদেরকে একদম মায়ের মতো করে রাখে, আগলে রাখে। আম্মু যদি না থাকতো হয়তো আমি চাইলেও কোর্সটা কন্টিনিউ করতে পারতাম না। মা ছিল বলেই করতে পারছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনের দিন ভালো কিছু করে তাদেরকে ফিডব্যাক দিতে পারবো। আর অবশ্যই একজন হাজব্যান্ড পেয়েছি যিনি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন। তার সাপোর্টেও আসলে আজকের এই অর্জন বলা যায়। তো সব মিলিয়ে সবাই পাশে ছিল বলেই করতে পেরেছি, ভালো কিছু অর্জন করতে পেরেছি। তো খুশিতে খুশিতে বাচ্চা একদম ল্যাপটপের সামনে বসে পড়েছে, ল্যাপটপ দেখছে। আর আসার সময়ও কিন্তু সে ল্যাপটপ নিজে হাতে করে টেনে নিয়ে এসেছে কষ্ট হওয়া সত্ত্বেও। তো সবারই ভালো লাগা দেখে আমারও ভালো লাগছে। আর এটা নিয়েই আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।